হ্যালো ফ্রেন্ডস, আমি শালমা। আপনাদের সকলকে আপনাদের ফেভারিট চ্যানেল শালমাদা শেফে স্বাগত। গত 13ই জানুয়ারি আমার মেয়ের জন্মদিন ছিল। মেয়ের জন্মদিন উপলক্ষে আমি বাড়িতে ব্ল্যাক ফরেস্ট কেক বানিয়েছিলাম। কেকটা দেখতে অপূর্ব হয়েছিল আর খেতেও অসাধারণ হয়েছিল। এই কেকের রেসিপিটাই আমি আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। কেকটা আমি প্রেসার কুকার আর কড়াতে বানিয়েছি। আপনারা ভিডিওটা দেখুন, দেখবেন খুব সহজে আপনারাও বাড়িতে ব্ল্যাক ফরেস্ট কেক বানাতে পারবেন। ব্ল্যাক ফরেস্ট কেক বানাতে গেলে আমাদের লাগছে ময়দা 250 গ্রাম, কোকোয়া পাউডার 35 গ্রাম, 100 গ্রাম চিনি মিক্সিতে মিহি গুঁড়ো করে নেবেন, 100 গ্রাম বাটার গলিয়ে নেবেন, 3টে ডিম, ফোটানো দুধ লাগবে 350 থেকে 400 মিলি, বেকিং পাউডার 1.5 চা চামচ, বেকিং সোডা 1.5 চা চামচ, ভ্যানিলা এসেন্স লাগবে 3 চা চামচ কেক এবং ক্রিমের জন্য। কেকের হুইপড ক্রিম বানাতে লাগছে 100 গ্রাম চিনি, খুব মিহি করে গুঁড়ো করে নেবেন। চিনিটা গুঁড়ো করে চেলেও নিতে পারেন। তারপর এতে 1 চা চামচ কর্নফ্লাওয়ার মিশিয়ে নিয়ে ফ্রিজে রেখে দেবেন যতক্ষণ না কেকটা তৈরি হচ্ছে। তাহলেই তৈরি হয়ে যাবে আইসিং সুগার, যেটা হুইপড ক্রিম তৈরি করতে দরকার হয়। আমুল ফ্রেশ ক্রিম নেবেন 750 গ্রাম। এটা আমি গতকাল থেকে ফ্রিজে রেখেছিলাম। উপকরণ পরিচয় করানোর পর আবারও এটা ফ্রিজে রেখে দেবো যতক্ষণ না আমরা হুইপড ক্রিম বানানোর প্রসেসে আসছি। আপনারাও ফ্রেশ ক্রিমটা আগের দিন থেকে ফ্রিজে রাখবেন। এতে ক্রিমটা টাইট হয়ে ওপরের দিকে চলে আসবে ও জলটা তলার দিকে চলে যাবে। সাজানোর জন্য চেরি নিয়েছি 100 গ্রাম আর 25 গ্রাম চেরি ছোট ছোট করে টুকরো করে নেবেন। এছাড়া লাগবে একটা বড় ডার্ক চকোলেট। আমরা এবার কেকের ব্যাটার তৈরির কাজ শুরু করব। তার আগে প্রেসার কুকারটা প্রিহিট করে নিতে হবে। একটা প্রেসার কুকারে 300 থেকে 350 গ্রাম নুন দেবেন। নুনটা মোটামুটি সমানভাবে বিছিয়ে দেবেন। এর ওপর একটা পুরনো স্টিলের বাটি বসিয়ে দিন। এতে নুনের তাপটা সরাসরি কেকের টিনে লাগবে না। সরাসরি নুনের ওপর কেক টিন বসিয়ে দিলে কেকটা পুড়ে যেতে পারে। প্রেসার কুকারের ভালভটা লাগাবেন না ও গ্যাসকেটটাও খুলে নেবেন যাতে কুকারের ভেতর প্রেসার ক্রিয়েট না হয়। লিডটা লাগিয়ে লো ফ্লেমে 10 মিনিট প্রিহিট করবেন। এর মধ্যে চলুন আমরা কেকের ব্যাটারটা তৈরি করে নিই। কেকের ব্যাটার তৈরির জন্য আমাদের প্রথমেই ময়দা ও কোকোয়া পাউডার এগুলোকে চেলে নিতে হবে। একটা চালনিতে ময়দা, কোকোয়া পাউডার, বেকিং সোডা ও বেকিং পাউডারটা দিয়ে দিন। চামচ দিয়ে আপনারা একটু মিশিয়ে নেবেন, তারপর চেলে নিন। এবার একটা মিক্সিং বোলে গলানো বাটার ও মিহি করে গুঁড়ো করা চিনি অল্প অল্প দিয়ে ভালো করে মিশিয়ে নিন। আপনারা চাইলে এইরকম ম্যানুয়াল হ্যান্ড বিটারও ইউজ করতে পারেন। এটা মার্কেটে সহজেই পেয়ে যাবেন। তবে আমি ইলেকট্রিক বিটার ইউজ করছি। আপনারা দেখছেন চিনি ও বাটার দিয়ে একটা ক্রিমি মিক্সচার তৈরি হয়েছে। এবার এতে একটা করে ডিম দেবেন ও ফেটিয়ে নেবেন। এভাবে 3টে ডিম এক এক করে দিয়ে স্মুথ একটা মিক্সচার তৈরি করে নেবেন। আমি 3 লেয়ারের ব্ল্যাক ফরেস্ট কেক তৈরি করছি, তাই 3টে ভিন্ন মাপের কেক তৈরি করব। বড়টা কড়াতে করব, ছোট দুটো প্রেসার কুকারে করে দেখাবো। প্রথমে আমি মিডিল লেয়ারের কেকটা তৈরি করব। বাটিটা আপনারা এইভাবে গ্রিস করে নেবেন। সাদা তেলে অল্প ময়দা মিশিয়ে বাটির ভেতরে ব্রাশ করে নেবেন। তারপর বাটার পেপার বা ড্রেসিং পেপার চেপে লাগিয়ে দেবেন। এই যে মিক্সচারটা তৈরি হয়েছে, এতে ভ্যানিলা এসেন্স 2 চা চামচ দিয়ে আবারও ভালো করে ফেটিয়ে নিন। এরপর মিশ্রণের 1/3 অন্য একটা বোলে ঢেলে নিন। একটা জিনিস খেয়াল রাখবেন, কেকের ব্যাটার তৈরি হয়ে গেলে সেটা বেশিক্ষণ বাইরে রাখা যায় না।
সেই জন্য একসঙ্গে পুরো কেকের ব্যাটারটা তৈরি করবেন না, একটা লেয়ারের ব্যাটার তৈরি করবেন ও বেক করবেন। এবার এতে ময়দা ও কোকোয়ার মিশ্রণের 1/3 পোর্শন ঢেলে দিন। প্রথমে একটু মিশিয়ে নিতে হবে। আমি যেমন হ্যান্ড বিটার ইউজ করছি, এরকম বিটার ইউজ করলে কেকের ব্যাটারটা খুব ভালো মিক্সিং করা যায়। এরপর অল্প অল্প করে ফোটানো দুধ দেবেন ও মেশাবেন। একবারে পুরো দুধ ঢালবেন না, তাহলে ব্যাটার পাতলা হয়ে যেতে পারে। ব্যাটারটা বেশি মোটাও করবেন না, আবার খুব পাতলাও করবেন না। আর যখন ব্যাটার তৈরি করবেন একই ডিরেকশানে ঘোরাবেন, নইলে ভেতরে দলা পাকিয়ে যেতে পারে ও এয়ার বাবলস থেকে যাওয়ার চান্স থেকে যায়। আমার ব্যাটারটা খেয়াল করুন, ঠিক এই রকম ঘন করবেন। কেকটা তাহলে পারফেক্ট তৈরি হবে। কেকের ব্যাটার তৈরি হয়ে গেছে। এবার গ্রিস করে রাখা কেকের বাটিতে ব্যাটারটা ঢেলে দিন, যাতে কোনো হাওয়া ভেতরে না থেকে যায়। তার জন্য বাটিটা একটু ঠুকে নেবেন। এরপর প্রিহিট করা প্রেসার কুকারে কেকের বাটিটা খুব সাবধানে রেখে দেবেন। এই একই ফ্লেমে অর্থাৎ লো ফ্লেমে 25 থেকে 30 মিনিট কেকটা বেক করবেন। যেহেতু কেকের ব্যাটার কম, তাই এই সময়েই কেকটা তৈরি হয়ে যাবে। এদিকে অন্য একটি বার্নারে আমি ননস্টিক কড়া লো ফ্লেমে বসিয়েছি। কেকটা কিন্তু আপনারা লোহার বা অ্যালুমিনিয়ামের কড়াতেও তৈরি করতে পারবেন। একইভাবে নুন দিয়ে স্টিলের বাটি বসিয়ে ভালো করে ঢাকনা চাপা দিতে হবে। আপনি চাইলে একটা প্রেসার কুকারে একের পর এক কেক তৈরি করে নিতে পারেন। তবে খেয়াল করবেন, কেকের নিচের লেয়ারটা যেহেতু বড় রেখেছি, তাই প্রেসার কুকারে কেকের টিন নাও ঢুকতে পারে। সেক্ষেত্রে আপনাকে বড় কড়া ইউজ করতে হবে। ননস্টিক কড়া গরম হতে সময় কম নেয়, তাই 5 মিনিট প্রিহিট করলেই হবে। এখন আমরা কেকের নিচের বড় লেয়ারটা করব। এক্ষেত্রে ডিম বাটারের মিশ্রণ ও ময়দা কোকোয়ার মিশ্রণটা পরিমাণে একটু বেশি নেবেন, আর ছোট কেকটার ক্ষেত্রে বাকিটা ইউজ করবেন। যেহেতু আমি অলরেডি ব্যাটার তৈরি করা দেখিয়েছি, তাই আর দেখালাম না, নইলে ভিডিওটা অনেক বড় হয়ে যেত। প্রায় 25 মিনিট মতো বেক করা হয়ে গেছে। এবার আমাদের প্রেসার কুকারের ঢাকনাটা খুলে চেক করে নিতে হবে। এভাবে একটা শিক বা টুথপিক কেকের ভেতরে ঢুকিয়ে চেক করে নেবেন। যদি ব্যাটার শিকের গায়ে লেগে যায়, এইভাবে বাকি দুটো কেকও তৈরি করে নেবেন। আমাদের শিকের গায়ে ব্যাটার লাগেনি, আমাদের কেকটা বেক হয়ে গেছে। ফ্লেমটা আমি অফ করে দিলাম। আমাদের 3টে কেকই খুব স্পঞ্জি হয়েছে। এখন আমরা সবকটা কেক ঠান্ডা হতে দেবো। ততক্ষণে আমরা চিনির সিরাপ ও কুচনো চেরিগুলোকে চিনির রসে অল্প ফুটিয়ে পাল্পি করে নেব। চিনির সিরাপের জন্য মিডিয়াম ফ্লেমে কড়া বসিয়ে অল্প চিনি ও জল দিয়ে চিনির পাতলা সিরাপ তৈরি করে নেবেন। এই একই কড়াতে মিডিয়াম ফ্লেমে অল্প চিনি ও অল্প জলের সাথে চেরি কুচনো দিয়ে মিনিট 3 ফুটিয়ে নিয়ে ফ্লেম অফ করে দেবেন। কেকগুলো কমপ্লিটলি ঠান্ডা হয়ে গেছে। কেকের তলা থেকে ট্রেসিং পেপার সাবধানে ছাড়িয়ে নেবেন। এরপর কেকগুলোর ওপরটা ছুরির সাহায্যে পাতলা করে সমান্তরালভাবে কেটে সরিয়ে দেবেন। তাহলে সুগার সিরাপটা খুব ভালোভাবে কেকের মধ্যে ঢুকে যাবে। এরপর আমাদের হুইপড ক্রিমটা তৈরি করে নিতে হবে। একটা পাত্রে বেশ কিছুটা বরফের টুকরো নেবেন। এই পাত্রের মধ্যে ঢুকে যাবে এরকম ছোট সাইজের আর একটা পাত্র নেবেন। এরপর ফ্রেশ ক্রিমের প্যাকেটটা কেটে ওপর থেকে ক্রিমটা বের করে নেবেন। নিচের জলটাকে বাদ দেবেন। কেকের ক্রিম তৈরি করতে গেলে ইলেকট্রিক বিটার মাস্ট। ইলেকট্রিক বিটার ছাড়া ম্যানুয়াল বিটার দিয়ে ক্রিম বানাতে গেলে আপনি ধৈর্য হারিয়ে ফেলবেন। এরপর ইলেকট্রিক বিটার চালাতে থাকুন যতক্ষণ না মোটা ক্রিমি টেক্সচার আসছে।
আধ ঘন্টা পরে দেখবেন ক্রিম একটু টাইট হয়ে গেছে। তখন এতে ভ্যানিলা এসেন্স 1 চা চামচ ও অর্ধেকটা আইসিং সুগার দিয়ে আবার কিছুক্ষণ বিটার চালান। তারপর বাকি আইসিং সুগার অ্যাড করে দিন ও বিটার চালাতে থাকুন যতক্ষণ না মোটা ফোমের মতো ক্রিম তৈরি হচ্ছে। আপনাদের এখানে একটু সাবধান করব, 15 মিনিট অন্তর বিটারটা কিছুক্ষণ অফ রাখবেন। টানা চালালে কয়েল জ্বলে যেতে পারে। আপনারা দেখছেন ক্রিমটা অলরেডি অনেকটা মোটা হয়ে গেছে। আমাদের আরও কিছু মিনিট বিটারটা চালাতে হবে। নিচের পাত্রে বরফ গলে গেলে আরও কিছু বরফ দিয়ে দেবেন। আমাদের কেকের জন্য পারফেক্ট হুইপ ক্রিম তৈরি হয়ে গেছে। এবার আমাদের কেকটা অ্যাসেম্বল করে নিতে হবে। এইরকম টার্ন টেবিল থাকলে ভালো, না হলে একটা ফ্ল্যাট প্লেটে কেকটা অ্যাসেম্বল করে নেবেন। আমি কেক বোর্ড পাইনি, তাই বোর্ডটা আমি বাড়িতে বানিয়ে নিয়েছি। এর ওপর অল্প ক্রিম দিয়ে বড় কেকটা বসাবেন, তাহলে কেকটা এক জায়গায় আটকে থাকবে। এর ওপর পাতলা চিনির সিরাপ অল্প অল্প দিয়ে ভিজিয়ে দেবেন, তবেই কেকটা খুব নরম আর তুলতুলে হবে। ভেজানো হয়ে গেলে পরিমাণ মতো হুইপড ক্রিম নিয়ে ভালো করে স্প্রেড করে দেবেন। এর ওপর ফোটানো চেরি অল্প দিয়ে দিন। ব্ল্যাক ফরেস্ট কেকের ভেতরে কুচনো চেরিটা দেওয়া হয়ে থাকে, এতে একটা সুন্দর ফ্লেভারও আসে। চেরি কুচনো দেওয়ার পর মিডিয়াম সাইজের কেকটা হালকা চেপে বসিয়ে দিন ও একইভাবে চিনির সিরাপ ব্রাশ করে দেবেন ও তারপর একটু মোটা করে ক্রিম লাগিয়ে দেবেন। তারপর যথারীতি পাল্পি চেরিটা দিয়ে দেবেন। সবার উপরে ছোট কেকটা বসান। কেকের ওপর একইভাবে চিনি সিরাপ ব্রাশ করবেন, তারপর ভালো করে পুরোটাতে ক্রিম লাগিয়ে দেবেন। আমাদের 3 লেয়ার কেকের পুরোটাতেই ক্রিম লাগানো হয়ে গেছে। এবার ডার্ক চকোলেটটা থেকে পটাটো পিলারের সাহায্যে সরু সরু ছিলকা বের করে নিন। এরপর এই চকোলেটের ছিলকা দিয়ে আমি যেভাবে করছি এইভাবে কেকটাকে ডেকোরেশন করে নেবেন। আপনি চাইলে আপনার ক্রিয়েটিভিটি দেখাতে পারেন। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কেকটা খেতে ভীষণই মজাদার হবে। আপনারাও কিন্তু রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর প্লিজ আমার চ্যানেল সালমাদা শেফকে সাবস্ক্রাইব করে আমাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করবেন। এবার আমাদের আইসিং ব্যাগ ও পছন্দ মতো নজেল রেডি করে নিতে হবে। আইসিং ব্যাগে ক্রিম ভরে নিন। আইসিং ব্যাগ ও নজেল আপনি অনলাইন বা সুপারমার্কেটে পেয়ে যাবেন। এই ব্যাগ ও নজেল ছাড়া ভালো ডেকোরেশন করা সম্ভব হয় না। আমি এই নজেলটা ইউজ করেছি।
কি বন্ধুরা, কেকটা হয়েছে না সুন্দর? আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর আমার নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেল সালমা দা শেফকে সাবস্ক্রাইব করবেন। আর সেই সঙ্গে বেল আইকনটাও ক্লিক করবেন, যাতে আমি রেসিপির ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনি ইমেল নোটিফিকেশান পেয়ে যান। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড প্লিজ কিপ ওয়াচিং সালমা দা শেফ। সকলে খুব ভালো থাকবেন। টাটা।